আমার বন্ধুগণ, মূসা আলাইহিস সালাতু সালাম একবার বৃষ্টি হচ্ছে না, এটাও মুসলিম শরীফের হাদিস। বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হওয়ার কারণে মূসা আলাইহিস সালাতু সালাম হাজার হাজার, কি বলছেন 70,000, কেউ 1 লাখ বনী ইসরাইল নিয়ে তিনি চলে গিয়েছেন মাঠে। দোয়া করবেন কিসের জন্য? বৃষ্টির জন্য। আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি হচ্ছে না কেন? সব মরে যাচ্ছে। আল্লাহর পয়গম্বর মূসা চলে গেলেন, দোয়া করতে লাগলেন। দোয়া তো কবুল হয় না, দোয়া করতেছেন কে? আরে মূসার মতো পয়গম্বর, যার সঙ্গে আল্লাহ কথা বলেন, এই মূসা আলাইহিস সালাম দোয়া করতেছেন, দোয়া কবুল, বৃষ্টি আসতেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল জানায়া দিলেন, পয়গম্বর মূসা আপনি আমার কাছে দোয়া চাচ্ছেন, দোয়া করতেছেন বৃষ্টি যেন হয়, কিন্তু তুমি 70,000 অথবা 1 লাখ সেনাবাহিনী নিয়ে এসেছো, মানুষ নিয়ে এসেছো, তাদের মধ্যে একজন লোক আছে সে জিনাকার। একজন জিনাকারের কারণে তুমি পয়গম্বরের দোয়াকেও আমি বন্ধ করে দিলাম। একজন জিনাকারের কারণে পয়গম্বরের দোয়াকে যদি আল্লাহ বন্ধ করে দেন, সমাজে কত জিনাকার আছে, সমস্ত পিসাবরা মিলে দোয়া করলেও কবুল হবে না। কিসের দোয়া? সমাজের এই চরিত্রকে পাল্টাও। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর মূসা ডাক দিয়ে বলেন, কে রে এখানে আছো জিনাকার? যার কারণে আল্লাহ দোয়া বন্ধ করে দিয়েছেন, যার কারণে সমাজে দরিদ্রতা এসেছে, যার কারণে আল্লাহ বৃষ্টিকে বন্ধ করে দিয়েছেন, যার কারণে আমরা এত কষ্টের মধ্যে আছি, কে? তুমি বের হয়ে যাও, নচেত তোমাকে খুঁজে বের করে শিরচ্ছেদ করব। যে জিনাকার সে তো নিজেই জানে, কি জানে না? কথা বলেন না কেন? নিজেই জানে জিনা করেছে, আসতে চায় না। কিন্তু মূসা বারবার বলতেছেন, শোনো, আসতে চাও আর না চাও আমি কিন্তু খুঁজে বাইর করব। আল্লাহর কাছে চাইবো, আল্লাহর নাম বলে দিবেন। এত মানুষের ভিতরে একজনের কারণে দোয়া বন্ধ হয়ে আছে, একটু চিন্তা করে দেখেন। আমার বন্ধুগণ, এমন সময় যে জিনাকার ব্যক্তি ছিল সে চোখের পানি ছেড়ে দিয়েছে আর বলছে, আল্লাহ জিনা তো করেছি আমি, তুমি জানো আমি জানি, কেউ জানে না। এতগুলা মানুষ দোয়া করে কবুল হয় না, বনী ইসরাইলের পয়গম্বর মূসার দোয়া কবুল হয় না। আয় আল্লাহ, তুমি জানো আর আমি জানি, কেউ জানে না। তুমি চাইলে তো আমাকে মাফ করে দিতে পারো। এখন পর্যন্ত তুমি আমার গুনাহকে গোপন করে রেখে দিয়েছো, কাউকে বোঝাতে দেও নাই, জানাতে দেও নাই। অগমনীব কথা দিলাম তোমাকে, তুমি যদি এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও আল্লাহ, কথা দিলাম জীবনে কোনোদিন আর জিনা করব না। আয় আল্লাহ, তুমি আমার পরিচয় সমাজে প্রতিষ্ঠিত করো না, প্রকাশ করো না, শুধুমাত্র আমাকে সুযোগ দাও। তওবা করে নিলাম, মাফ করে দাও। কথা শেষ করতে দেরি হয় নাই, আরশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। মূসা চিৎকার করে বলে, আল্লাহ তাআলা এতক্ষণ বললা তুমি বৃষ্টি দিবে না, জিনাকারের কারণে এখন দিলা কেন? আল্লাহ বললেন, ও মূসা তুমি শুনো, যেই জিনাকারের কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম, ওই জিনাকারের কারণেই বৃষ্টি দিয়ে দিলাম। মূসা বলেন, আল্লাহ কেমনে বুঝি নাই? আল্লাহ বলেন, মূসা তুমি শোনো, যেই লোকটা জিনা করেছে সে জানে আমি জানি, কেউ জানে না। সে গুনগুন করে আমার কাছে তওবা করেছে, কথা দিয়েছে আর কোনোদিন অন্যায় করবে না। এই কথা বলতে গিয়ে চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়েছে। তার চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ার সঙ্গে সঙ্গে আমার আরশে আজিম কেঁপে উঠেছে। আমি আল্লাহ
সহ্য করতে পারি নাই, শুধু তারই গুনাহ মাফ করি তা না, জন্মের পর থেকে এই পর্যন্ত যত গুনাহ করেছে আমি আমার গোলামের গুনাহ মাফ করে দিয়া তার মহব্বতে বৃষ্টি দিয়া দিলাম। আল্লাহু আকবার। কাছে একদিন আমাদের মায়েরা উম্মাহাতুল মুমিনিন আজওয়াজে মুতাহারাত সকলে শুনলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আজকে বলাই লাগবে আপনি কোন স্ত্রীকে ভালোবাসেন। কতজন তো না, কতজন একসাথে এসে বলছেন আপনাকে আজকে বলা লাগবে আমার এতজনকে বিয়ে করেছেন, সব থেকে বেশি ভালোবাসেন কাকে বলা লাগবে। আচ্ছা বলেন তো, এখন রসুল যদি একজনের নাম বলেন সবাই কষ্ট পাবে না? রসুল কি কোনোদিন কাউকে কষ্ট দিয়েছেন? কষ্ট দিয়ে থাকেন? তিনি বললেন গাদান, আগামীকালকে বলবো, আজকে তোমাদেরকে উত্তর দিব না, আগামীকালকে বলবো আমি কাকে বেশি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। সবাই খুশি, আগামীকালকে শুনবো তিনি কাকে ভালোবাসেন। রাত্র গভীর হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন আয়েশার ঘরে, আয়েশাকে জড়ায়া ধরলেন, কপালে চুম্বন করলেন, করে দুইটা খেজুর হাতে দিলেন, দিয়ে বলেন আয়েশা এই আসমানের নিচে তোমার মতো ভালোবাসার কাউকেই ভালোবাসি না, তোমাকে দুইটা খেজুর হাত দিয়ে দিলাম রাখো, কিন্তু এই কথা পৃথিবীর কাউকে বলতে পারবো না, এটা আমানত। তোমাকে খেজুর দিয়েছি এটাও কাউকে বলতে পারবো না, আজকে তোমার বাসায় আসছি কাউকে বলতে পারবো না, কিন্তু আমি তোমাকে এত ভালোবাসি আমার মনের ভিতরে তুমি ছাড়া কেউ নাই। রাসূল আয়েশাকে বলছেন, বের হয়ে আরেকজন স্ত্রীর ঘরে ঢুকছে, আরেকজন স্ত্রীর ঘরে ঢুকে ওনাকেও দুইটা খেজুর দিলেন, কপালে চুম্বন করে বললেন তোমাকে তো ভালোবাসি, আসমানের নিচে কাউকে ভালোবাসি না, কিন্তু এই কথা আমানত তুমি জানো আমি জানি, কাউকে বলা যাবে না। সুবহানাল্লাহ বলবেন। এভাবে সবার ঘরে গেলেন, রাত্রবেলা দুইটা খেজুর হাতিয়ে দিলেন, সবাইকে তিনি বললেন তোমাকে ভালোবাসি কিন্তু বলা যাবে না। পরের দিন সকালবেলা সকলেই হাজির, সবার মুখে মুখে হাসি, কালকে তো রাসূল আমার ঘরে গেছে, কেউ কাউকে বলতে পারে না। এমন সময় রাসূল বললেন শোনো, তোমরা আমাকে কালকে প্রশ্ন করেছো আমি কাকে ভালোবাসি, আমি গতকালকে যার বাসায় গিয়েছি দুইটা খেজুর দিয়েছি তাকেই সব থেকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। সবাইকে আমার ঘরে তো গেছে, আমাকেই তো দিছেন, সকলেই খুশি, কোন সুবহানাল্লাহ। কেমন ছিলেন বিশ্বনবী, কেমন ছিলেন সেই রাসূল পাক সাল্লাল্লাহু। ইসলামিক ওয়াজ বাংলা।